আপনারা দেখছেন লোকাল নিউজ, সব দিন সারাদিন বাংলা জাগো, নিরপেক্ষই লক্ষ্য। চন্দ্রকোনায় বিজেপির সভা। এই মুহূর্তে দেশের সব থেকে বড় ইস্যু লোকসভা নির্বাচন এখনো নির্ঘণ্ট প্রকাশিত হয়নি, তবে তার অনেক আগে থেকেই নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ছে রাজনৈতিক দলগুলি। আজ চন্দ্রকোনা 5 মণ্ডল কমিটির উদ্যোগে মনোহরপুর 1 অঞ্চলের মহিষামুড়ি গ্রামে বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সবুজ মজুমদার, সহসভাপতি বাপ্পাদিত্য পাত্র, গৌর ঘোষ, আশিস মানিক, জেনারেল সেক্রেটারি কার্তিক সরেন, রাজীব হাজরা, যুব সভাপতি পীযূষ পণ্ডিত, আরামবাগ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদিকা মানসী চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ। আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য। সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কার্তিক সরেন মহোদয়, ওনাকে বরণ করে দিচ্ছেন সৌমেন। মন্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, ওনাকে বরণ করে নিচ্ছেন আজকে এই মঞ্চের পক্ষ থেকে। बीजेपी 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 जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद भारत माता की দিল্লিতে হাত মেলাচ্ছে, দোস্তি করছে, আর রাজ্যে এসে কুস্তি করছে। এই নাটক আর মানুষ মেনে নেবে না। তাই সিপিএম থেকেও যারা ডেডিকেটেড ওয়ার্কার, তৃণমূলেরও যারা ডেডিকেটেড ওয়ার্কার, তারা বুঝে নিয়েছে এই দুটো দলের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই। আদর্শ নীতি নিয়ে যদি চলতে হয়, ভারতবর্ষে একটা লোকই আছে যার নাম নরেন্দ্র মোদী, আর দল একটাই আছে যার নাম ভারতীয় জনতা পার্টি। সেখানে যেতে হবে। তাই আজকে কাতারে কাতারে লোক বিজেপিতে আসছে। যাকে আমরা ভগবান বলি চাকরি প্রার্থীদের, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি রাজনীতিতে এলেন, কোন দলে এলেন? বিজেপিতে এলেন। কেন এলেন? উনি তো সিপিএমও যেতে পারতেন, তৃণমূলও যেতে পারতেন। কারণ বিজেপি একমাত্র দল যেখান থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করা যায়, যেখান থেকে দাঁড়িয়ে লড়াই করা যায়, যে দলের নীতি আছে, আদর্শ আছে। তাই আজ সমাজের বিভিন্ন স্তরের ভালো ভালো মানুষ বিজেপি